হ্যালো ফ্রেন্ডস, দ্য বং সেভ শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে বাটার চিকেনের রেসিপি নিয়ে এসেছি। বাটার চিকেন তন্দুরি রুটি, নান, পরোটা, কুলচা সবের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। কিভাবে সহজ পদ্ধতিতে এবং অল্প উপকরণে বাটার চিকেন বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 400 গ্রামের মতো বোনলেস চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পিসগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এরপর এই চিকেনের মধ্যে 2 টেবিল স্পুনের মতন টক দই আর 1.5 টেবিল স্পুনের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব ভালো আসবে। হাফ টিস্পুন তন্দুরি চিকেন মশলার গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর হাফ টিস্পুন কসুরি মেথি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1 টেবিল স্পুনের মতন রিফাইন অয়েল দিলাম। এরপরে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেবার পর এর মধ্যে স্বাদমতো লবণ দিলাম। লবণটা দিয়ে এটাকে আরও একবার ভালো করে মেখে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে এটাকে আধ ঘন্টার মতো রেখে দিলাম। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে মিডিয়াম সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 10টা কাজু আর 14টার মতন রসুনের কোয়া নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তার মধ্যে 1 টেবিল স্পুনের মতন বাটার নিয়ে নিয়েছি। বাটারটাকে এবার গলিয়ে নেব। বাটারটা প্রায় গলে এসেছে। এরপর এর মধ্যে কতগুলো গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নেতে হাফ টিস্পুনের মতন গোটা জিরে, একটা বড় এলাচ, 1.5 ইঞ্চ মতো দারুচিনি, জয়িত্রী ফুল হাফ আর লবঙ্গ 5টা নিয়ে এটাকে 40 থেকে 45 সেকেন্ড পর্যন্ত একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে রসুনের কোয়াগুলোকে দিয়ে দেব। এই রসুনের কোয়াগুলোকেও 1.5 মিনিটের মতন আমি ভেজে নেব। এরপর এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম, দিয়ে এটাকে 2 মিনিটের মতন ভেজে নেব। 2 মিনিট পর এর মধ্যে কাজুগুলোও দিয়ে দিলাম। কাজুগুলোকে এবার আমি 1 মিনিটের মতন ভেজে নেব। এরপর কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে একটু স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এতে ভাজাটা খুব তাড়াতাড়ি হবে আর এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এটাকে এবার আমি 5 মিনিটের মতন ভালো করে ভেজে নেব আর পুরোটাই মিডিয়াম ফ্লেমে করে নেব। ভাজাটা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে পুরো ভাজাটা এর মধ্যে তুলে নিচ্ছি। এগুলোকে আগে
ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মশলার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1 টেবিল স্পুনের মতন বাটার দিয়ে দিয়েছি। বাটারটা এদিকে গলে যাচ্ছে। এরপর এর মধ্যে আমি এক এক করে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে চিকেনগুলোকে সব ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পর সব চিকেনগুলোকে এইভাবে উল্টে দেবো, যাতে উল্টো সাইডটাও ভাজা হয়ে যায়। আর ভাজার সময় ঢাকা দেওয়া চলবে না। ঢাকা দিলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে আর চিকেনগুলো ঠিকঠাকভাবে ভাজা হবে না। 15 থেকে 16 মিনিটের মতন এইভাবে চিকেনটাকে ভেজে নেব। মোটামুটি 80% মতো চিকেনটা আমি এখানেই সিদ্ধ করে নেব। আর বাকি 20% আমি যখন একটা গ্রেভি বানাবো সেই গ্রেভিতে চিকেনটা সিদ্ধ করে নেব। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি চিকেনগুলোকে সব এক এক করে তুলে নিচ্ছি। এগুলোকে স্টার্টার হিসেবেও সার্ভ করা যেতে পারে, তবে আরও 5 মিনিট এটাকে ভেজে নিতে হবে। তারপর এর উপর চাট মশলা ছড়িয়ে দিলেই এটাকে খেতে খুবই ভালো লাগবে। ব্যাস, সব এক এক করে আমি এগুলো সব তুলে নিলাম। এদিকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে মশলার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। বাটার চিকেনের গ্রেভিটা খুব স্মুথ হয়, খুব মোলায়েম টাইপের হয়, সেই জন্য এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এর ছিবড়েগুলোকে আমি বার করে দেবো। আর গ্রাইন্ডার জারের মধ্যে যে মশলাটা লেগেছিল তার মধ্যেও একটু জল দিয়ে সেই জলটাকেও আমি ছেঁকে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল স্পুনের মতন বাটার দিয়ে দিয়েছি। বাটারটাকে এবার আস্তে আস্তে গলিয়ে নিতে হবে। বাটারটা গলে যাচ্ছে। এরপর এর মধ্যে 1/2 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 1.5 টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখা আছে। বাটারের ওপর হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য এর কালারটা খুবই ভালো আসবে। এরপর রেডি করে রাখা মশলাটাও এর মধ্যে ঢেলে দিলাম। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাটাকে আমি ফুটতে দেব। 1 টিস্পুনের মতন জিরে গুঁড়ো দিলাম আর 2 টিস্পুনের মতন ধনে গুঁড়ো দিলাম আর 1/2 টিস্পুনের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে মশলাটাকে 1 থেকে 1.5 মিনিটের মতন কষাতে থাকব। 1 থেকে 1.5 মিনিটের মতন কষানোর পর এটাকে একটু 1/2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে মশলাটা আমি আরও একবার ভালো করে নেড়ে দেব। এরপর এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দেব। লবণটা আমাকে হিসাব করেই দিতে হবে, কারণ চিকেনের মধ্যে লবণ দেওয়া আছে আর যখন পেঁয়াজ টমেটো রসুন ভাজি তখন ওর মধ্যেও আমার লবণটা দেওয়া ছিল, তাই লবণটা সেইভাবে হিসাব করে দিতে হবে। দেওয়ার পর এটাকে নেড়ে দিয়ে আমি আরেকবার ঢেকে দেব। 7-8 মিনিটের মতন মশলাটাকে এইভাবে ঢাকা দিয়ে
কষিয়ে নেবার পর ঢাকনাটা আমি খুলে নেব। খুলে নিয়ে মশলাটাকে আরও একবার ভালো করে নেড়ে দেব। দিয়ে এর মধ্যে আমি 1 গ্লাসের মতন জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে দেওয়ার পর জলের সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা আরও একবার ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত এর ফুট ধরে। গ্রেভিটা ফুটে যাওয়ার পর মশলাটাকে আমি আরও ভালোভাবে নাড়িয়ে দিলাম। দিয়ে সব চিকেনগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে ফুটতে দেব। গ্রেভিটা অনেক ঘন হয়ে এসেছে। এটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি, না হলে তলায় লেগে যাবে। এরপর এর মধ্যে 4 টিস্পুনের মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এটাকে এবার ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দেবার পর এটাকে আমি 1 মিনিটের মতন ঢাকা দিয়ে ফুটতে দেব। গ্রেভিটা সুন্দর ঘন হয়ে গেছে। এরপর এর মধ্যে 1/2 কাপের মতন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে 1/2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকনাটা খুলে এটাকে আবার ভালো করে নেড়ে দিচ্ছি, না হলে তলায় লেগে যাবে। আর এর মধ্যে 1 টেবিল স্পুনের মতন আরও বাটার দিয়ে দিলাম। বাটার চিকেন, বাটার তো একটু বেশি দিতেই হবে। এরপর এর মধ্যে 1 টিস্পুনের মতন কাসুরি মেথিকে আমি শুকনো তাওয়াতে ভেজে রেখেছিলাম, ড্রাই রোস্ট করে রেখেছিলাম। ওটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরও 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। রেডি হয়ে গেছে বাটার চিকেন। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ঢাকা দিয়ে। এবার এটাকে আমি সার্ভ করে দেবো। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার এটাকে আমি সুন্দরভাবে গার্নিশ করে দেবো। এর মধ্যে আমি আরও একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এরপর আমি এর উপর একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।